হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু, কাছের বন্ধু। দেখো, এখানে ঢ্যাঁড়সগুলোকে আমি অনেকক্ষণ ধরে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে এটাকে জল এখন ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে এটাকে কেটে নেব। একদম ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখন তেল বসিয়ে দিয়েছি, সরষের তেল, আর কড়াইতে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আমি না একদম কথা বলতে পারছি না আর কি, গলাটা ভীষণ ব্যথা, টনসিলে। এখন এখানে লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে এখন এখানে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিচ্ছি। তো পাঁচফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে আলু আর কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে এবার কেটে নিয়েছি, আর এখানে কাঁচা টমেটো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এইভাবে দেখো ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো এখন এর মধ্যে সামান্য একটু আগে লবণ দিয়ে দেবো। তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো এরকম ভালো করে ভেজে নিয়ে তো এখন এর মধ্যে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেবো। তো যে ঢ্যাঁড়সগুলোকে আমি এইভাবে কেটেছি, তো এখন এর মধ্যে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি। কেউ ঢ্যাঁড়সও বলে, কেউ ভিন্ডিও বলে, এরকম আর কি। তো দিয়ে দিলাম সব, দিয়ে এখন এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আরেকটু লবণ দিয়ে দেবো। তো এখন এর মধ্যে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। আর কিছুই লাগে না, কিন্তু খেতে না ভীষণ টেস্ট হয়। এটা তোমরা এইভাবে বানিয়ে খাবে, নিরামিষভাবে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে লবণ হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু মজতে দিব এখন। তো কিছুক্ষণ এইভাবে মজিয়ে নিলাম, আরও মজবে। তো এখন এর মধ্যে একটু মশলা দেব। এখন এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর তো দু তিনটে কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। দিয়ে এখন এটা একটু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব। গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে কিছুক্ষণ ঢেকে তারপর আস্তে আস্তে করে একটু মজিয়ে নেব। তারপর এখন কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। তা অনেকক্ষণ পরে, আমি কিছুক্ষণ পরে মানে কি প্রায় 3-4 মিনিট পরে আমি এসে আমি এটাকে উঠিয়ে নিলাম। তারপরে দেখো জলটা একটু আছে, পরে আরেকটু জল দিয়েছিলাম, মানে আলুটা একটু সিদ্ধটা কম হচ্ছিল, সেই কারণে। এইভাবে আমার রান্নাটা প্রায় হয়ে গেল। এখন এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ টমেটোটা কাঁচা না, টক টক আছে, ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে। এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তবে আরেকটু একটু মজিয়ে নেব। এখন আর একটু ঢেকে দেব। তো ঢেকে দিয়েছিলাম। তো এইভাবে আমার রান্নাটা প্রায় হয়ে গেল। এখন আমি উনানটাকে অফ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা একবার এইভাবে বানিয়ে খাবে, আর তোমরা সবাই যেন ভালো থাকো এবং সুস্থ থাকো, এই কামনা করছি। তো এইভাবে আমার রান্নাটা শেষ। নমস্কার।